ওরা তাইফের ময়দানে রাসূলুল্লাহকে রক্তাক্ত করেছিল। ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরে এবং উহুদে রাসূলুল্লাহর উপরে নির্যাতন করেছিল, নবীজির দান্দান মোবারক শহীদ করেছিল। এরপরে ইসলামের গণজোয়ার ঠেকাতে পারে নাই। আজও যারা বাংলাদেশে কোরআন আর ইসলামের গণজোয়ার দেখে ইসলামের আলোকে নিভাতে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র করছে, ওদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি নসীমা জানিবে বতহা গুজর কুন জহু আলম মুহাম্মদ রা খবর কুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা জেলার অন্তর্গত 14 গ্রাম পৌরসভার 9 নং ওয়ার্ডে অবস্থিত রামচন্দ্রপুর বাইতুন নূর জামি মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ৩য়তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সিরাজ মিয়া, আমরা তার জন্য প্রাণ বলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের সভাপতির হায়াতের মাঝে বরকত দান করুন, পড়ুন আমিন। মাহফিলের বিশেষ অতিথি জনাব আব্দুর রাজ্জাক সাহেব, তিনি কি আছেন? আচ্ছা, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের পথে ইসলামের পথে আমরণ কবুল আর মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা কারি রবিউল ইসলাম, কথা বলেছেন হযরত মাওলানা নাজিম উদ্দিন সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা কাজী আবুল হাসেম সাহেব, এবং আমার পূর্বেই আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ মাওলানা আবু তাহের মাসুম সাহেব। তার জন্য আমরা প্রাণ বলে দোয়া করছি। যতজন উলামায়ে কেরাম কথা বলেছেন
আল্লাহ তাআলা সকলের বলা এবং আপনাদের শোনাগুলোকে কবুল আর মঞ্জুর করেন। আমরা পড়ি আমিন। মঞ্চ উপবিষ্ট বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের দাওয়াতি মেহমান বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আমিও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সেই আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে আজকের কোরআনুল কারীমের ময়দানে কবুল করেছেন। এই জন্য আমরা আমাদের মহান মুনিবের প্রতি অন্তঃস্থল থেকে সুজুদ এবং শুকর গুজার হচ্ছি। সকলে চিৎকার মেরে মোহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মুনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আজকের এই মাহফিল হতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনারা খুশি হইলো, রাস্তায় যারা দাঁড়ায় আছে ওরা খুশি হইতে পারে নাই, ঠিক কিনা? যদি খুশি হইতো তাইলে তো মাহফিলের ভেতরে আসছে, বাইরে দাঁড়ায় এইভাবে সৌন্দর্য নষ্ট করতো না, নিজেরাও কষ্ট পেত না। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, বসে থাকাতে বেশি কষ্ট না দাঁড়ায় থাকাতে কষ্ট? ওনাদের কাছে এটা মনে হয় না, না এত মাহফিলের কি দরকার? এরকমও কিছু কথা বলার লোক বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? বিগত 16 বছরে কেউ কেউ বলছিল কয় যে আগে যাত্রা গান হতো শীতের মৌসুমে, এখন ওয়াজ মাহফিল হয়ে সেখানে ফাটা পড়ছে। আর তাদের সুরে সুর মিলাইয়া এখন আবার কেউ কেউ বলে যে যাত্রা গান আবার আগের মতো চালু হওয়া দরকার, ঠিক না? আমরা তাদেরকে বলি ওইটা আর বাংলাদেশে হবে না, ওইটা বাংলাদেশে আর হবার নয়। বাঙালি আগের মতো আর বোকা নাই। এখন মানুষ চায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সাজানো হবে, ঠিক না? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কল্যাণময় বাংলাদেশ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। এই দেখে যাদের মন খারাপ হয়েছে তাদেরকে বলবো মন খারাপ করে লাভ নাই। নবীর কোরআনের দাওয়াত দেখে আবু জাহেলদেরও মন খারাপ হয়েছিল, রাসূলুল্লাহর বহু বিরোধিতা করছিল, কিন্তু সফলতা পায় নাই, ঠিক না?
আল্লাহ বলছেন নবী আমি আপনারে প্রেরণ করছি দায়িত্ব এখান দিয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পড়েন আল্লাহু আকবার। নবী আমি আপনাকে এমনি এমনি প্রেরণ করি নাই, আপনাকে আমি রিসালাত দিয়ে হেদায়েতের আলো বর্তিকা সাথে দিয়া এবং একটা হক দ্বীন ইসলাম দ্বীনে হক দিয়ে আমি আপনার দুনিয়ায় প্রেরণ করছি। আপনার দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়াতে যত দ্বীন আর ধর্ম আছে সবগুলোর উপরে আমার ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কি না? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে যদি মুশরিকরা অসন্তুষ্ট হয় তাতে আমার কিচ্ছু আসে যায় না। এই কথা কার? জোরে বলেন কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর তার নবুয়তের জীবনীতে আল্লাহর দেওয়া ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে পথে ঘাটে রাতে এবং দিনে, দিনের আলোতে এবং রাতের অন্ধকারে সারাটি সময় আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন। রাসূলুল্লাহর এই দাওয়াতি কাজ দেখে কাফেরদের খুব মন খারাপ হলো। কেউ রাসূলকে পাগল বলল, কেউ মিথ্যাবাদী বলল, কেউ জাদুকর বলল, কেউ বা রাসূলুল্লাহকে শিয়াবে আবু তালেবের ভেতরে 3 থেকে 3.5 বছর পর্যন্ত বন্দী করে রাখলো। সুতরাং আমার বন্ধুগণ, মন যাদের খারাপ হয়েছে, মন খারাপ করে এখন তারা মামুর বাড়িতে গেছে, ঠিক না? নানার বাড়িতে গেলে নাকি একটু মন ভালো হয়, ঠিক না? ছেলেবেলেরা দেখবেন কিছুদিন পরে বাপের কাছে এসে কয় আব্বা নানার বাড়ি যাব, মামার বাড়ি যাব। কেন যাবা? একটু বেড়াতে যেতে মনে চায়। তো এখন দীর্ঘদিনের খুব লালসা বাংলাদেশকে মামুর বাড়ির মতো সাজাবে, তা তো আর বাস্তবায়ন হলো না। শেষ পর্যন্ত মামুর বাড়িতেই যাওয়া লাগছে, ঠিক না? আল্লামা সাইদি বলেছিলেন সবাই একদিন আসবে মামুর বাড়ি, দিল্লি গিয়ে বলবা। তাই হয়েছে, বাঙালি তা দেখেছে। আল্লাহ এর থেকে আমাদেরকে বুঝে বাস্তব জীবনে উপলব্ধি করে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করুন। পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। আমার বন্ধুগণ, আমার হাতে সময় তেমন বেশি নেই, যেহেতু আমার পরে আরো একজন আলোচক আছেন, মাওলানা কারি হাফেজ মাওলানা সোহাইব আহমদ আশরাফি ভাই আসবেন। তিনি আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো সুতরাং আমি বেশি সময় পাবো না, যতটুকুন পাই ততটুকুন কথা বলবো কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস থেকে ইনশাআল্লাহ। তবে আমাকে আলোচনার জন্য একখান বিষয় ওনারা নির্ধারণ করে দিয়েছে, তা হচ্ছে নারীর পর্দার উপরে, অর্থাৎ নারী সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হবে, ঠিক না? আর নারীদের ব্যাপারে কিছু কথা বলা দরকার, কারণ তারা ছিল বিগত দিনের সরকার, ঠিক না? নারীর যন্ত্রণায় গোটা দেশ শেষ, খান খান হয়ে গেছে। আল্লাহ নারীদের থেকে আমাদেরকে মুক্তি দেন। আরো জোরে বলেন আমিন। আমরা চাই না আর নারী, হ্যাঁ আমরা আর নারী চাই না। যেই ঘরের নারী হয় নেতা, ওই ঘরের কাম হয়েছে সারা, ঠিক না? যেই ঘরের মহিলা বেশি মাতব্বর হয়, আমাদের ফেনীর ভাষায় কয় কয় যে মেয়ের মা বেশি সালাক, তার মেয়ে তত তাড়াতাড়ি হয় তালাক, ঠিক না? মেয়ের বাড়িতে, স্বামীর বাড়িতে মেয়ে নতুন নতুন গেলে তো একটু এদিক সেদিক হয়। একটা মেয়ে এটা নতুন বাড়িতে গিয়ে সম্পর্ক তৈরি করতে সময় লাগে, ওটা একদিন দুই দিনও হয় নাই, কারণ সে আগে লেখাপড়া করছে, পরিবার কি সে জানতো না। এখন নতুন একখান পরিবারে গিয়ে তাদের সঙ্গে মিশা, তাদের সঙ্গে তাকে মেশিন করা, এটা সময়ের ব্যাপার। তো মাঝে মধ্যে মেয়ের কাছে খারাপ লাগে, কারণ মা কোনোদিন তার মেয়ে দিয়ে হাড়ি পাতিল ধোয় নাই, প্লেট বাসন মাজে নাই, মেয়ে কোনোদিন ঘর পরিষ্কার করে নাই, ঝাড়ু দেয় নাই। সেই মেয়ে যখন স্বামীর বাড়িতে গেল, প্রথম দিনে তার চুলায় আগুন দিতে হইল। এখন মেয়ে তো এটা তো অভ্যস্ত না, তাই মেয়ের কাছে মনে হচ্ছে কাজ অনেক কঠিন। কিন্তু মেয়ের মায়ের কাছে যখন মেয়ে ফোন দিয়ে বলল, মা
আমার স্বামীর বাড়িতে তো কাজের খুব চাপ। মা তাড়াতাড়ি ফোন দিয়ে কয়, তোর স্বামীরে এখনই ফোন দিতেছি। জামাই বেটা কই? ফোন দিয়ে কয়, হ্যাঁ আমার মেয়েরে দিয়ে কাম করাও। এই মেয়েরে দিয়ে জীবনে আমি কোনোদিন বাসন মাজি নাই, এই মেয়েরে দিয়ে আপনি কাম করাচ্ছেন। মেয়ে আমার হাজারে এক খান, এর দিয়ে কাম করান। খাইছে লাগছে আগুন। এখন মেয়ের মা কিন্তু ভুলে গেছে তারও স্বামীর বাড়িতে এসে দীর্ঘদিন তাকেও সময় দিতে হয়েছে, ঠিক না? প্রথম দিন থেকে শুরু হলো ভেজাল। এই ভেজাল ভাঙলো গিয়া সেখানে শেষ বেলায় দুইটার ভেতরে তালাক হয়ে গেল। তাই জন্য যত বেশি মহিলার তালাক হবে তত বেশি বিপদ হবে, ঠিক না? তাই জন্য মহিলা আমরা চাই না যে তারা আমাদেরকে পরিচালনা করবে, কারণ মহিলারা যেখানে ক্ষমতা দেখায় সেখানে বরবাদ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই নারী থেকে মুক্তি দেন। আবার আপনারা বলবেন, হুজুর নারী ছাড়া আমরা চলবো কি করে? আরে না, ওই নারীর কথা বলি না, মানে ক্ষমতার কথা বলি আর কি। এই ক্ষমতা থেকে আল্লাহ আমাদেরকে, নারীকে ক্ষমতায়ন করা থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দেন, বলেন আমিন। তো সুতরাং নারীরা এটা একটা আল্লাহর পক্ষ থেকে পুরুষদের জন্য বড় একখান নেয়ামতের নাম। আমার দেশের নারীরা মনে করে যে ইসলাম তাদেরকে কোনো অধিকারই দেয় নাই। এই জন্য নারীরা মাঝে মধ্যে রাস্তায় নেমে সমান অধিকারের নামে স্লোগান তোলে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? দেখেন নাই বাংলাদেশে বিগত সরকারের আমলে বাংলাদেশের রাজধানী ঢাকাতে কিছু মহিলারা রাস্তায় নেমে মিছিল করতেছে, তাদের সঙ্গে কিছু পুরুষও আছে। তাদের দাবি হলো এই, তারা পোশাকের স্বাধীনতা চায়। শুনছেন না আপনারা? আচ্ছা, পোশাকের স্বাধীনতা কেন চাবে একটা মানুষ? মনে করেন এই জামা আমার এই জামা উনি নিয়ে গেল, আমারটা আমার পড়তে দিচ্ছে না, তার মানে আমার পোশাকের স্বাধীনতা আমি পাচ্ছি না। তাইলে আমি সংগ্রাম করব, আন্দোলন করব, আমার পোশাক আমার ফিরিয়ে দেওয়া হোক, ঠিক কিনা? এখন কোন তো দেখি নারীদের শাড়ি কি আর পুরুষরা পরে? কথা বলেন, নারীদের শাড়ি, নারীর চুড়ি, নারীর তারপরে কি বলে কানের দুল, গলার নেকলেস, নাকের ফুল, হাতের বালা, এগুলো কি পুরুষরা পরে? তো সুতরাং নারীর আবার পোশাকের স্বাধীনতা লাগবে কে? দুনিয়া যখন শুরু হয়েছে তখন থেকে আল্লাহ পাক নারী এবং পুরুষের আলাদা আলাদা পোশাক দিয়েছেন। সুতরাং এই নারীদের নতুন করে আবার পোশাকের নামে স্বাধীনতা চাওয়ার মানে হলো নারীরা তারা তাদের এই সৌন্দর্য, আল্লাহ পাক তাদেরকে যে সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্যকে তারা প্রদর্শন করে এই সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে তারা বেহায়াপনা তৈরি করতে চায়। এই জন্য তারা পোশাকের নামে স্বাধীনতা চায়। অর্থাৎ তারা চায় যেই দেশ পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ, যেই দেশের 90% মানুষ ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, এই দেশে তারা বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জতাকে তারা প্রকাশ করতে চায়, ঠিক না? না হলে পোশাকের নামে স্বাধীনতার দরকার নেই। নারীর পোশাক পুরুষ পরে না, পুরুষের পোশাক নারী পরবে না, এটাই তো তার পোশাকের স্বাধীনতা। তো পোশাকের স্বাধীনতা যদি তার থাকে, তাহলে পোশাকের নামে আবার স্বাধীনতার জন্য মাঠে ময়দানে নামতে হবে কেন? বোঝা যায় তাদের মূল উদ্দেশ্য কি ঠিক নয়। তাদের মূল উদ্দেশ্য কি ঠিক নয়। ওরা বেহায়াপনা তৈরি করতে চায়, সমাজে উচ্ছৃঙ্খলতা তৈরি করতে চায়, আমাদের এই সন্তানদেরকে নির্লজ্জ আর বেহায়াপনার দিকে ধাবিত করতে চায়, ঠিক না? সুতরাং নারীরা যদি পর্দায় থাকে, এতে নারীর সম্মান কোনোদিন কমবে না। সবাই বলতে হবে, নারীর সম্মান কোনোদিন কমবে না। নারীরা যদি পর্দায় থাকে, এতে নারীর সম্মান আরো বাড়ে। কারণ হলো দামি জিনিস খুব একখান প্রকাশ্যে থাকে না। আপনারা যে টাকা আপনাদের পকেটে পকেটে আছে না? সবাই বলেন আছে না? আচ্ছা, এই টাকাটা কম দামি না বেশি দামি? টাকার জন্য কত মারামারি, কত যে অত্যাচার, নির্যাতন চলছে, খালি টাকা চাই, টাকা চাই। কিন্তু টাকার মেশিনটা আপনারা কোনোদিন দেখছেন? কথা কয় না, দেখছেন? টাকার মেশিনের নাম কি? টাকশাল। টাকার মেশিনের নাম কি? টাকশাল। এটা মানুষ দেখে নাই, কারণ এটা যদি মানুষ দেখে যায় তাহলে এটা নকল হওয়ার সম্ভাবনা আছে, এটার দাম কমে যাবে, মূল্য কমে যাবে। তাই যেই জিনিস দিয়ে টাকা তৈরি হয় ওই মেশিন দেখা যায় না। নারীদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন, ওরা এমন এক মেশিন, এখান থেকে আল্লাহর ওলি তৈরি হবে,
এখান থেকে নবীরা তৈরি হয়েছে, এখান থেকে আদর্শ মানুষ তৈরি হবে। এই জন্য এইরকম গুরুত্বপূর্ণ মেশিনটা ওরা যদি অবাধে যদি বিচরণ করে সম্মান কমে যাবে। এই জন্য আল্লাহ নারীদেরকে পর্দার বিধান দিয়া মর্যাদার সম্মান বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? যেই নারী এটা বুঝে না, ওই নারীর জীবনে কখনো সফলতা আসবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক বলছেন, আমার নবী तमाम পৃথিবীর সমস্ত নারীদেরকে শোনায় দেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। নারীরা যেন ঘরের ভেতরে অবস্থান করে, আর তারা যদি প্রয়োজনে রাস্তায় যদি বের হয়, وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। তারা যেন তাদের সৌন্দর্যকে জাহিলি যুগের নারীদের মতো প্রদর্শন করে না বেড়ায়। নিষেধ করছেন কে? আরো জোরে বলেন কে? তার মানে বোঝা যায় সৌন্দর্য প্রদর্শন করে বেড়ানো এটা জাহিলি যুগের স্বভাব। কোন যুগের স্বভাব? জাহিলি যুগ। চেনে? সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করছিল, ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। ওই যুগে এমন কোন অপরাধ নেই যা তৎকালীন সময় হয়নি। অপরাধ এত জঘন্যতম ছিল, মানুষ মানুষকে হত্যা করত, নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো, এমনকি নারীদেরকে জুয়ার আসরে বিক্রি করে দেওয়া হতো। বাপ তার আপন কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দিত। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, মানুষের অবক্ষয় কত হলে পরে নিজের আপন কলিজার টুকরা সন্তানকে জীবন্ত হত্যা করতে পারে। আপনি পারবেন? কত কয়েন আপনি পারবেন? আপনি কি পারবেন আপনার মেয়েটার হত্যা করতে? আরে দেখুন আমার বন্ধুগণ, বাপ, আমার দেশের বাপদের কথা বলি, মেয়ের প্রতি বাপদের ভালোবাসাটা ভিন্ন রকম। আমাদের দেশের এখন স্বভাব হলো এই, মেয়েরা সব সময় বাবার প্রেমিক হয়, বাপরে বেশি পছন্দ করে, আবার ছেলেরা দেখা যায় যে মা ভক্ত বেশি হয়। এটা আমাদের দেশে একটা রীতি। আমার বন্ধুগণ, সেই রীতি অনুযায়ী একজন বাপ তার কন্যাকে কত বেশি ভালোবাসে। যেই দিন মেয়েটা বিবাহের উপযুক্ত হলো, চতুর্দিক থেকে বিবাহের জন্য প্রস্তাব আসতে লাগলো, বাপ তার মেয়েটারে বিবাহ দেবে। বিবাহের সব আয়োজন করলো বাবা, মানুষজনকে খাওয়াবে, দাওয়াত দিল, আপন প্রতিবেশী সবাই এলো, আত্মীয় স্বজন সবাই এলো, বর পক্ষ থেকে 200-500 মানুষ মেহমান হয়ে এলো। সবাই রে বাপ মেহমানদারি করেছে। নিজের পকেটে টাকা ছিল না, নিজের পকেটে টাকা না থাকার পরেও ধার কর্জ করেছে, অথবা ব্যাংক থেকে ঋণ নিয়া, লোন নিয়া মেয়ের বিয়েটারে বাবা কত সুন্দর করে সমাপন করে। সেই আব্বা যখন সমস্ত মেহমানদেরকে খাওয়ালো, খুব আনন্দের সাথে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়ার সময় সবাইকে জানায় দেয়, আমার মেয়ের জামাই এই, আমার মেয়ের জামাই সে, ছেলে এই করে ওই করে, ছেলের বাড়ি এই, অমুক জায়গায় বাড়ি, বাড়ির নাম বুইয়া বাড়ি। আছেন এরকম? খুব অহংকার করে বলে। সেই বাবা যখন তার মেয়েটারে শেষ বিদায় দেয়, বাবার চেহারার দিকে তাকানো যায় না। সেই সময় আপন জনেরা সবাই যখন কলিজার টুকরা মেয়েটাকে বিবাহ দিয়া বিদায় জানায়, সবার মুখে থাকে হাসি। সবাই তখন খুঁজতে থাকে বাপ গেল কই, মেয়েকে তো ছেলের হাতে তুলে দিতে হবে, বাপের খুঁজে পাওয়া যায় না। তখন লোকেরা খুঁজতে যায়, বাবা খুঁজতে গিয়া দেখতে পেল রাস্তার পাশে কোন একটা গাছ তলায় বাবা একাকী বসে আছে। আজ মনে হয় যেন লোকটার মতো এই রকম অবুঝ মানুষ, এই লোকটার মতো এরকম নিঃস্ব অসহায় মানুষ মনে হয় যেন আর কেউই নাই। বাবাকে ডেকে নিয়ে আসা হয়, তোমার মেয়েকে বিদায় দিতে হবে, বরের হাতে তুলে দিতে হবে। বাপ আসে তার মেয়েটাকে বিদায় দেওয়ার জন্য। সবাই বলে, আপন চাচা দেখারা বলে, মেয়েটারে তুলে দাও। মেয়েটাকে যখন বরের হাতে তুলে দিতে যাবে, আব্বার চেহারা কিন্তু মেয়ের দিকে পড়ে না।
ঠিক না? হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ, বাপরে ডেকে আনা হলো মেয়েরে বিদায় দেওয়ার জন্য। বাপ মেয়েটারে তার মেয়ের জামাতার হাতে যখন তুলে দেয়, বাপ কিন্তু ছেলের চেহারার দিকেও তাকায় না, মেয়ের চেহারার দিকেও তাকায় না। বাবা তার মেয়েটারে যখন গাড়িতে তুলে দেয়, মেয়ে যখন চলে যায়, বাবা রাস্তার পাশে একাকী বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। কারণ বাপ জানে দীর্ঘ 18-20 বছর পর্যন্ত এই মেয়ের কোনো চাহিদা আব্বা কোনোদিন এমন ছিল না। মেয়েটা বলছে, আব্বা বাজার থেকে আসার সময় আমার জন্য এই নিয়ে আসবা, সেই নিয়ে আসবা। বাবা তো মেয়ের চাহিদা সব সময় পূরণ করেছেন। আজ মেয়ে চলে যায় পরের বাড়িতে, বাবা মেহমানদারি করলো, সবাইকে সুন্দর করে বিদায় দিল। মেয়েটারে যখন বিদায় দেওয়ার সময় এলো, বাপ তখন কোথায় যেন হারিয়ে গেল। বাপের খুঁজে আনা হলো। এরপরে মেয়েটারে বিদায় দিয়া রাস্তার পাশে বসে বসে বাবা একাকী কাঁদে। তার মানে মেয়ের জন্য বাবার কলিজা ফেটে যায়, ঠিক না? সেই মেয়েটারে কি করে একজন মানুষ পারে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে? জাহিলি যুগের স্বভাব এমন ছিল, বাপ তার আপন কলিজার টুকরা কন্যা সন্তানটাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছিল। এইরকম উশৃঙ্খলাতে আমি দেখি নাই কোথায়। আমার সময়টাও নষ্ট হচ্ছে। বসেন, কোনো কথা নাই, একদম চুপ করে থাকবেন। আমার বন্ধুগণ, সেই জাহিলি যুগে নারীদের কোনো অধিকার সমাজে ছিল? কথা বলেন, কোনো অধিকার ছিল? কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আজকে নারীরা মনে করে নারীদেরকে ইসলাম কোনো অধিকার দেয় নাই। অথচ আল্লাহ পাক বলছেন, ও নারী জাতি, আমার কোরআনটা পড়ে দেখো, কোথা থেকে তোমাদেরকে আমি অধিকার দিয়েছি। তোমরা তো গর্তের ভিতরে ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়ে গর্ত থেকে এনে তোমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নারীরা তোমাদের অতীত ইতিহাস দেখো। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোন বাপ শুনতো তার একটা মেয়ে সন্তান হয়েছে, বাপের কাছে সংবাদ আসতো তোমার একটা মেয়ে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাপের চেহারা মলিন হয়ে যেত, অন্তরটা পরাক্রান্ত হয়ে যেত, বাপের মন খারাপ হয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতামারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। বাপ যখন শুনতে পেয়েছে তার একটা মেয়ে হয়েছে, এই সংবাদ শোনার পরে বাপ তখন লজ্জায় পড়ে নিজের এলাকা ছেড়ে দিয়া অন্যত্রে পালিয়ে যেত, মানুষজন থেকে আড়ালে লুকায়া পড়ত। বাপ মনে করতো যে তার ভাগ্য খারাপ হয়েছে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, আপনারা কোন তো দেখি, মেয়ে হলে কি ভাগ্য খারাপ হয় না ভালো হয়? আমার দেশে একখান কথা আছে, কয় মেয়ে হও মানে লক্ষ্মী। যদিও লক্ষ্মী শব্দটা এটা হিন্দুদের শব্দ, এটা মুসলমানদের সাথে যায় না। মুসলমানদের হবে মেয়ে মানি বরকত। মেয়ে মানি কি? সবাই বলেন মেয়ে মানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার একখান মেয়ে হলো সেই জান্নাত পেল। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর যদি দুইটা হয় তাহলে দুইটা?
সাহাবী প্রশ্ন করলেন যদি তিনটা হয়, নবী কয় নিশ্চিত জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন সেই জাহিলি যুগের স্বভাব ছিল এই, বাপের মেয়ে হইছে, শুইনা বাপের মেজাজ হইছে খারাপ, চেহারা হলো মলিন, অন্তরটা খুব খারাপ হয়ে গেল, লজ্জায় আর অপমান বোধ করে বাপ সমাজ থেকে, লোকালয় থেকে আড়ালে লুকিয়ে গেল। বাপ তখন আড়ালে থেকে মনে মনে চিন্তা করে করব কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাপ তখন চিন্তায় পড়ে যায়, আয়ুমসিকুহু আলা হুনিন আন ইয়াদুসসুহু ফিত তুরাব। বাপ মনে মনে চিন্তা করে করব কি, এই মেয়েটাকে আমি কি অক্ষত রাখবো না জীবন্ত মাটিতে ফুঁতে ফেলবো। বাপ তখন এই নিয়ে দারুণ দ্বিধা দ্বন্দ্বে পড়ে যেত, টেনশনে পড়ে যেত। আল্লাহ পাক বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন। অথবা বাপ যে সিদ্ধান্ত নিত এটা অত্যন্ত মারাত্মক জঘন্য সিদ্ধান্ত। বাপ তখন মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হতো, এই মেয়েটারে আমাকে জীবন্ত মাটিতে ফুঁতে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলে। সুতরাং আমার বন্ধুগণ, আজ যে আমাদের মায়েরা, নারী জাতি রাস্তায় নেমে পোশাকের স্বাধীনতার জন্য রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, এতে কি নারীর সম্মান বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? অথচ ইসলাম নারীর সম্মান প্রতিষ্ঠা করছে। এই জীবন্ত নারীদেরকে জীবন্ত মাটিতে ফুঁতে ফেলা হচ্ছিল। এবার আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, নবী মানুষদেরকে শোনায়া দেন, ওয়ালা তাকতুলু أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا। আল্লাহ পাক বলছেন, নবী আপনি মানুষদেরকে সতর্ক করেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ওরা যেন তাদের কন্যাদেরকে, তাদের সন্তানদেরকে যেন জীবন্ত হত্যা করা থেকে বিরত থাকে। ওরা যেন দারিদ্রতার ভয়ে, অপমান আর চোখে লজ্জতার ভয়ে তারা যেন তাদের সন্তানগুলোকে জীবন্ত হত্যা না করে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদের রিজিকের ব্যবস্থা করছি এবং তোমাদের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করছি। সুবহানাল্লাহ। বাপ চিন্তা করতো মেয়ে হয়েছে, এই মেয়েরে খাওয়াইতে হবে, 18-20 বছর পর্যন্ত খাওয়ানোর পরে মেয়ে চলে যাবে পরের বাড়িতে। এই মেয়ে বড় হয়ে তো আমার চাকরি বাকরি করে খাওয়াবে না, এই মেয়ে লালন পালন করে তো আমার কোনো লাভই হলো না, খালি লোকসান হলো। তাই বাপ সিদ্ধান্ত নিত মেয়েটার হত্যা করবে। আল্লাহ কয় না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কারণ নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের রিজিক এবং তাদের রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহই করেছি। সুবহানাল্লাহ। ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, এর চাইতে মানুষ হত্যার চাইতে বড় অপরাধ আর কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? এবার চিন্তা করেন, সেই নারীদেরকে গর্ত থেকে তুলে এনে ইসলামের এই অধিকার, নারীর এই অধিকার যিনি বাস্তবায়ন করে দিলেন তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? অথচ আমাদের মায়েরা নিজেদের দাম, নিজেদের সম্মান নিজেরাই বুঝলো না। আমার বন্ধুগণ, সুতরাং নারীরা যদি পর্দায় থাকে এতে নারীদের সম্মান বাড়ে, নারীর সম্মান কমে। জোরে বলেন, নারীর সম্মান কমে। বাজারে খোলা আটা আছে এবং প্যাকেটজাত আটাও আছে, দুইটার দাম কি সমান? দুইটার মান কি সমান? যেটা খোলা আছে ওটাতে পোকামাকড় পাওয়া যাবে, ওটাতে ধুলাবালি পাওয়া যাবে, দামেও সস্তা, মানেও তো ভালো না। আর যেটা প্যাকেটের ভেতরে থাকে ওটা দামেও ভালো, মানেও দাম একটু বেশি, কারণ এটার মানও ভালো আছে। সুতরাং আমার বন্ধুগণ, মানুষজন যখন সদাই করতে যায় তখন সবাই চিন্তা করে ভালো জিনিসটা কিনবো, 2 টাকা যদি বেশিও লাগে। যেই বাপ তার নিজের মেয়েটাকে পর্দায় থাকার জন্য মেয়েকে বাধ্য করে না, সেই বাপ ছেলে বিয়ে করানোর সময় মেয়ে খুঁজে মেয়েটা পর্দার এসেন কিনা, ঠিক কিনা? তো নিজের বাপ যে বুঝলো না আমার মেয়েটা যে বেপর্দায় চলছে, আমি যে আমার মেয়েটার সতর্ক করছি না, তাহলে আমার ঘরে যদি আরেকজনের মেয়ে যদি আসে ওই মেয়েটা কতটুকু আর ভালো হবে। আমার বন্ধুগণ, আমার দেশের বাপদেরও কিছু অপরাধ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বাপ তার মেয়েটারে
এমন সাজগোজ করে কলেজ ইউনিভার্সিটিতে পাঠায়, বাপ মেয়ের পেছনে পেছনে হাঁটে, মেয়ে সামনে হাঁটে, বাপ বুঝায় মেয়ে আমার সামনে দিয়ে যায়, তোমরা একটু দেখেও আমার মেয়েটা দেখতে কেমন। নাউজুবিল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, কোন মেয়ে যদি বিপর্যয় রাস্তায় বের হয়, তার সৌন্দর্য প্রদর্শন করে যদি রাস্তায় দিয়ে যদি যায়, নারীর সম্মান বাড়ে না। ওই নারীকে দেখলে পরে রিক্সাওয়ালাও তাকায় থাকে, ব্যান্ডওয়ালা তাকায় থাকে, যে মানুষটা বদলা দেয় জমিনে কাজ করে সেও তাকায় থাকে। আর আপনার মেয়ের দিকে তাকায়া তাকায়া তার কত রকমের চিন্তা ভাবনা হতে পারে। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার ও দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো পরনারীর দিকে তোমরা লোলুপ দৃষ্টি দিয়া তাকাবে না। ও পুরুষরা, তোমরাও যেমন পর্দা করবে, নারীরা যেমন পর্দা করবে, পুরুষরা তোমাদেরকেও পর্দা মেইনটেইন করতে হবে। পর্দা খালি যে নারীরা করবে পুরুষরা করবে না তা কিন্তু না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। কার কথা? চিল্লা বলেন, কার কথা? আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন মুমিন পুরুষদেরকে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন, মুমিন পুরুষরা যেন তাদের চক্ষুকে অবনত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এবার একই কথা আল্লাহ পাক পরের আয়াতে নারীদের ব্যাপারে বললেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আমার নবী আপনি মুমিনা নারীদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে অবনত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তার পুরুষের জন্য যে আইন, নারীর জন্য একই আইন।